আসসালামু আলাইকুম, সবাইকে নিয়ে চলে এলাম আজকে একটি সুস্বাদু খাবারের রেসিপি দেখাতে। তো আজকে রান্না করব গরুর মগজ ভুনা। তো এটা রান্নার সঠিক ও সহজ পদ্ধতি আপনাদেরকে একে একে দেখিয়ে দিব, কিন্তু রান্নার আগে এটাকে সহজভাবে কিভাবে এটাকে পরিষ্কার করা যায় সঠিক নিয়মটা আপনাদের দেখিয়ে দিব। যদি সঠিকভাবে এটা পরিষ্কার না করি তাহলে এর ভিতরে দেখুন প্রতিটা রগের ভিতরে রক্ত রয়ে গেছে, জমাট বাঁধা। সেই রক্তগুলো আমাদের ভিতরে রয়ে যাবে, আমরা এগুলো খেতে পারবো না। তার সঠিক সহজভাবে দেখানোর জন্য এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, নর্মাল পানি দিয়ে। অনেকে এটাকে গরম পানি দিয়ে সিদ্ধ করে নেয়। গরম পানি দিয়ে সিদ্ধ করার ফলে প্রত্যেকটা লেয়ার লক হয়ে যায়, এই রক্তগুলো ভিতরে রয়ে যায়। কখনই গরম পানি দিয়ে করতে যাবেন না। তা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে আসছি, আবার 15-20 মিনিট পর। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন আমি সাদা পানিগুলো রেখেছিলাম, সেগুলো সব একসাথে রক্ত বেরিয়ে লাল হয়ে গিয়েছে। তার মানে শিরা উপশিরাগুলো একেবারে জয়েন্ট থেকে খুলে গিয়ে তাদের রক্তগুলো বের করে তারা একেবারে ফ্রেশ হয়ে গিয়েছে। আর এই যে রগগুলো দেখুন, রগগুলো একা একে বেরিয়ে একেবারে আমাদের হাতের কাছে চলে এসেছে। এগুলো সিদ্ধ করলে আমরা এগুলো পেতাম না, এগুলোর সাথে মিশে যেত। এখন আমরা এই যেভাবে সঠিক নিয়মে এগুলো খুলে নিব সুন্দর করে। দেখুন সঠিক নিয়মে, কোনো ঝামেলা নেই। ঝামেলা ছাড়া এইভাবে যদি আপনারা করেন সুন্দর নিয়মে খেতে পারবেন। সবসময় এই প্রসেসিংটা ইউজ করবেন সবসময়। দেখুন একবারে সহজ। দেখুন এই পর্যায়ে একটা রগ কত বড়, এটা সেদ্ধ করার পর আপনার কখনোই খুঁজে পাবেন না। দেখুন একবারে ফ্রেশভাবে উঠে এসেছে। এই রগগুলো আমরা এই যেভাবে ফেলে দেবো, প্রত্যেকটা রগ। আর রক্তগুলো ধুয়ে হচ্ছে পানিতে চুবানোর কারণে। দেখুন এখন এখানে আর কোনো ময়লাই নেই অবশিষ্ট। প্রত্যেকটা জয়েন্ট খুলে খুলে একদম ফ্রেশ হয়ে গিয়েছে। দেখুন এই যে প্রত্যেকটার ভিতর থেকে একবার রক্ত বেরিয়ে, আর আমি রগগুলো পুরোটা পরিষ্কার করে নিচ্ছি। এখন এগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি ফিরে আসছি। দেখুন এই পর্যায়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, একটা ময়লাও নেই কোথাও। আর এরকম একটা চালনিতে নিয়ে নেবেন যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। আমি কাটার জন্য নিয়ে নিচ্ছি। ওটা দিলে বুঝতে পারি না। দেখুন সাইজটা দেখিয়ে দিচ্ছি, একটু বড় হবে। রান্নার পর অনেকটাই সরে যাবে পেঁয়াজের সাথে গলে গিয়ে, সেজন্য আমরা একটু বড় রাখবো। এখন যদি এটাকে অনেকে চটকে খায়, চটকে খাবো না। চটকে খেতে গেলে আপনার পেঁয়াজের সাথে মিশে কিছু অবশিষ্ট থাকবে না। তাই একটু বড় সাইজ রাখবেন যাতে রান্নার পরও আপনাদের এই সাইজটা থেকে যায়। কিছুটা পেঁয়াজের সাথে মিশে ভুনা হয়ে গেল, একটু খেতে ভালো লাগবে দাঁতের নিচে পড়লে। এভাবেই আমি তৈরি করে নিলাম। এখন রান্নায় চলে যাচ্ছি। চলে এলাম রান্নায়। দেখুন তেলের পরিমাণটা অনেকখানি বেশি দিয়েছি, এটা পরে দেখা যাবে যে তেলটা রান্নার জন্য প্রয়োজন আছে। তার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশি করে, যেহেতু ভুনা করব। এর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ, লং। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সুবিধার জন্য একটু লবণ দিয়ে দিব, যাতে পেঁয়াজটা দ্রুত হয়ে আসে। লবণ দিলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে তেলে ভাজা হয়ে যায়। দেখুন এই পর্যায়ে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এসেছে। এখন আদা রসুন দিয়ে দেব। আদা রসুন বাটা একসাথে করে নিয়েছি আমি। তো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদা রসুনগুলো একটু তেলে ভেজে নেব পেঁয়াজের সাথে। এদিকে রান্নার জন্য মশলাগুলো তৈরি করে নিয়েছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। আমি যেহেতু পেঁয়াজ ভাজায় লবণ দিয়েছি আগে থেকেই, তাই এখানে একটু কমিয়ে নিয়েছি, লাগলে আবার দিব। তো এদিকে দেখুন আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে। সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো তেলে ভাজা হয়ে গিয়েছে। এখন কষানোর জন্য আমি এখন পানি দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। দেখে নিচ্ছি কষানো কতটা হয়েছে। দেখুন তেল উঠে গিয়েছে, কষানো প্রায় হয়ে গিয়েছে আমার। আর একটু শুকিয়ে নেব। এখন আর ঢাকনা দেবো না, কষানোটা হতে থাকুক। দেখুন এ পর্যায়ে আমার কষানোটা হয়ে গিয়েছে।
কমপ্লিট। কষানো এই পর্যায়ে আসলে আপনারা আগে থেকে রেডি করে রাখা মজকের পিসগুলো এই যে সরাসরি ঢেলে দিয়ে দিবেন। নেড়ে মিশিয়ে নেব। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ রেখে ঢেকে নেব। দেখুন এই পর্যায়ে আর একবার দেখিয়ে দিচ্ছি, হালকা পানি উঠে গিয়েছে। দেখুন মনে হচ্ছে যেন তেল দিইনি, সেজন্য এই তেলটার পরিমাণটা বেশি দিয়েছিলাম যাতে এই তেলের রান্নাটা হয়। যখন সম্পূর্ণ রান্না হয়ে যাবে তখন তেল ছেড়ে দিবে। তবে একটি কথা না বললেই নয়, যে এই যে মজক ভুনা বা ব্রেন মশলা যেটাই বলেন, এই খাবারগুলো হার্টের পেশেন্ট একটু অ্যাভয়েড করবেন বা ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। যারা হাই প্রেশারের রোগী আছেন তাদের জন্য এই অ্যাডভাইসটা। সবার জন্য সব খাবার নয়, তাদের নাকি এটা খেলে একটু সমস্যা হতে পারে। তো ডাক্তারকে জিজ্ঞেস করে নেবেন বা একটু অ্যাডভাইস নিয়ে নেবেন যে এটা কিভাবে খেলে সুবিধা হয়। তো ফিরে আসছি কিছুক্ষণ পর, আরও একবার ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন অনেকটাই কমে এসেছে। আর এই ধরনের রান্নাগুলো আমরা এত জোরে নাড়তে যাব না, যেহেতু একটু বড় বড় টুকরা করেছি, খাবারের স্বাদ লাগার সুবিধার্থে। বেশি লাড়াচাড়া দিলে এটা পেঁয়াজের সাথে মিশে যাবে, আপনি খাবারটা কোনো স্বাদই পাবেন না, শুধু পেঁয়াজের ভুনাই লাগবে। একটু হালকাভাবে নেড়ে ছেড়ে দিবেন, বেশি নাড়াচাড়া যাবে না। মজকের ভিতর মশলা মিশে যাচ্ছে, সেজন্য একটু অল্প আছে আস্তে আস্তে রান্না করব, তাড়াহুড়ার কিছুই না। ফিরে আসছে 5 মিনিট পর। এ পর্যায়ে দিয়ে দিব দিচ্ছি কিছু কাঁচামরিচ। ফ্লেভার আর স্বাদ বাড়ানোর জন্য কাঁচামরিচটা লাগবে। তো হয়ে গেল আমাদের পারফেক্ট রান্না। গরুর মগজ রান্নার রেসিপিটা দেখে নিন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন, লাইক দিয়ে ফলো দিয়ে। এরকম সুস্বাদু পুষ্টিকর নানান রকম রান্না নিয়ে পাশে থাকবো। রান্নার শেষে আমরা একটু জিরা দিয়ে দিব সুগন্ধ টেস্টের জন্য। এভাবেই সহজে রান্নাটা করে নেবেন। দেখুন অত্যন্ত সুস্বাদু ও সহজ রান্নার রেসিপি, এভাবে সহজ করে রান্না করে নেবেন। সবার সুস্বাস্থ্য কামনায় আজকে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।